হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা, তোমরা দেখছো আমার ব্লগ। তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে পড়েছি, দিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো সেদিন ছিল ফ্রাইডে, 21 তারিখে আমরা কোথাও গিয়েছিলাম, ঠিক আছে? সেইটাই আমি ভিডিওটা নিচ্ছিলাম যেখানে যাচ্ছিলাম। তো আমি, আমার ছোটদা আর আমার ছোটো বৌদিমণি তিনজনে গিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, ভিডিওটা দেখো পুরোটা বুঝতেই পারবে। তো এটা আমাদের বাইরের মানে পাড়ার গলিটা যেটা দিয়ে বেরিয়ে যায়, তো ওটা দিয়ে ক্রস করলাম। তারপরে আমরা উঠে গেলাম মোহনপুর, যেটা ব্রিজ থাকে, ব্রিজের উপরে দিয়ে যাচ্ছিলাম। ভিউটা সেদিন ওয়েদারটা দারুণ ছিল, একদমই রোদ ছিল না, মেঘলা করেছিল, আর সত্যিই খুব ভালো ওয়েদারটা ছিল। তো দেখো আমার দাদা বাইক চালাচ্ছিল, আমি ছিলাম, তারপর আমার বৌদি বসেছিল। আমার বৌদি বলছে আমাকে তো দেখা যাচ্ছে না। আমি যে দাঁড়াও, তোমাকে দেখা যাবে। সানগ্লাসটা আমার বৌদির, খুলে আমি পরে নিয়েছিলাম। আমার সানগ্লাস পরা পছন্দ নয়, আমার বৌদি বললো বড় যে তোমাকে ভালো লাগবে, তাই পরে নিলাম। তো এটা হাইওয়ে ছিল, ওটা ক্রস করে আসলে আমরা বলে দিই কোথায় যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম সেদিন গুপ্তমণি মায়ের মন্দির, যেটা ঝাড়গ্রামের ওখানে আছে, সেই গুপ্তমণি মায়ের মন্দির গিয়েছিলাম পুজো দিতে। তো তারই দেখো আমরা মন্দিরে পৌঁছে গেলাম, দিয়ে বিশ্রাম ঘরের ওখানে বসেছিলাম। আমি, বৌদি, দাদা বাইরে ছিল, বাইকটা রাখছিল ওখানে। তো এটা মন্দির, এটা মেন গেট, এটা দিয়ে ভেতরে যেতে হয়। তারপরে দেখো এত বাইকের এতে এসেছিলাম যে আমার টিপ খুলে চলে গেছে। আমার বৌদি বললো যে তুমি এই টিপটা পরে নাও, দিয়ে আমার বৌদি আমাকে এই টিপটা, লাল টিপটা নিয়ে গেছিলো, বৌদি পাশে ছিল, সেটা পরিয়ে দিয়েছে। কেমন লাগছে গাইস আমাকে তোমরা সবাই একটু কমেন্ট করে বলো, লাল টিপটা পরে কেমন লাগছে। আর আমার গলাটা একটু খারাপ, আমার শরীরটা খারাপ, তো গলাটা একটু বসে গেছে, তো হয়তো তার জন্য একটু কেমন কেমন শোনাবে। তো টিপটা পরে নিলাম, নিজেকে দেখে নিলাম। এই যে আমার বৌদি দেখো হাই তুলছে, মন্দিরে গিয়ে মাত্র হাই তুলছে। তারপরে একটু আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো বৌদি বানিয়ে দিচ্ছিলো। আমার বৌদি আমার অনেক ভিডিও টিডিও করে দেয়, আমার প্রচুর ভালো। আমার দুটো বৌদি আমাকে প্রচুর ভালোবাসে। তো তারপর দেখো স্লো মোশন নিচ্ছিলাম, বৌদি করে দিচ্ছিলো, সব বৌদি তুলে দিচ্ছিলো। তখন পুজো হতে স্টার্ট ছিল, মানে একটু দেরি ছিল, তার জন্য 2-3টা স্লো মোশন এমনি নিয়েছিলাম, ওখানে বসেছিলাম বিশ্রাম ঘরে। তারপরে আমরা সব কিছু জিনিস কিনতে যাব পুজো দেওয়ার, ওখানে যা যা নেওয়া হয়। তো কত ঢং। তো তারপরে আমরা রিলস বানিয়েছিলাম 2-3টা, এগুলো রিলসের ভিডিওগুলো বসে বসে, কারণ আমার দাদার আসতে একটু সময় ছিল, মানে তারপরে যেহেতু কিনতে যাবো সব কিছু স্ট্যান্ড করে, তখন ততক্ষণ বসে কী করবো, 2-4টা রিলস বানিয়ে তো বানালাম। তারপরে যা গরম লাগছিল, ওয়েদার ভালো ছিল কিন্তু প্রচুর গরম লাগছিলো। আমার অবস্থাটা শুধু দেখো, তো ঘাম দিচ্ছে ভাবটি। তারপরে আমার ওই বাইকে আসার অবস্থাটা দেখো, আমার চুলগুলো মানে যখন ওখানে আসি পুরো জট বেঁধে গেছে, একদম এভাবে জট বেঁধেছে যে মানে ছাড়ানোর মতো এভাবে হয়নি। আমি তো পারিনি, আমার বৌদি বলছিলো তো আমি ছাড়িয়ে দেবো, তো আমার বৌদি ছাড়াচ্ছিলো, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে চুলগুলোর। বাইকে চুল উড়িয়ে উড়িয়ে আসছিলাম না, আগেই তো দেখেছো তোমরা চুলের অবস্থা। এমনিতেই তো চুল থাকছে না মাথায়, সব চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, তারপর থেকে আবার সব জড়িয়ে গেছে, তো আমার বৌদি ছাড়িয়ে দিচ্ছিলো। তারপর গেলাম মন্দিরে সব পুজোর জিনিস কিনতে, কাকুরের কাছ থেকে নিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলো ঝুড়ির মধ্যে, ফুল টুল অনেক কিছু করে দিয়েছিলো। একটা ঝুড়ি 180 টাকা করে নিয়েছিল, আমার বৌদি নিয়েছিলাম। তো দেখো কত কিছু দিয়েছে, তারপরে নিয়ে নিলাম। তারপর মন্দিরে যাব। মন্দিরে আছে কি, মন্দিরের একটা আছে, তো অন্য মন্দিরে যখন আমাদের ভেতরে লাইট দেওয়া থাকে না, অন্ধকার থাকে না, কিন্তু এই মন্দিরে শুনলাম মন্দিরের ভেতরে কোনো লাইট দেওয়া যায় না নাকি, মন্দিরে মোমবাতি জেলে পুজো হচ্ছে। আমি অবশ্য পারমিশন নিয়েছিলাম যে আমি ফোন নিয়ে যেতে পারি, তো ওখানে যারা ছিল বামু ঠাকুর, সেও বললো যে হ্যাঁ ফোন নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো মন্দিরের ভেতরে কোনো লাইট নেই, মোমবাতি জেলে পূজা হচ্ছে। কি মা নাকি স্বপ্ন দিয়েছিল যে যেন লাইট যেন না দেওয়া হয়, তার জন্য মোমবাতি জেলেই পূজা হচ্ছিলো। তোমরা দেখবে ভেতরে মোমবাতি দেওয়া আছে। আর যে পুজো করছে তোমার ঠিক বামু ঠাকুরও নয়, ওখানে বামু ঠাকুরও নাকি পুজো করে না, আমি এটা শুনলাম ওখানে যে, তারপর জানি না, আমি তো দেখলাম পুজো করছিলো। তো এটা পুরো মন্দিরটা এনে ঢাক বাজাচ্ছিলো, ওনার কাছে পারমিশন নিয়েছিলাম। আমার বৌদিমণি সে পুজো দিচ্ছিলো, ওখানে দাঁড়িয়েছিলো ঝুড়িটা নিয়ে, আমাকে বললো বোন ব্যাগটা ধরো, দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে দাও, দিয়ে ব্যাগটা ধরো বলে দিয়ে ঝুড়িটা দিয়ে দিল। এটা মা মোমবাতি জ্বেলেছে দেখো, আমিও যে মোমবাতি ধূপ সব জ্বেলে এসেছি। তারপর পুজোর পর চলে গেলাম যেটা বলে মানত করা, তো 2টো ঘোড়াও দিয়েছিল এখানে। মানত করার হলে পুজোর পর ওটা যেখানে বাঁধতে হয়, এত মানত, মানে সত্যি
মানুষে অনেক বিশ্বাস করে, অবশ্য বিশ্বাসটাই তো সব কিছু। বিশ্বাস কেন করবে না ভগবানকে? মানে আমি দেখলাম যে এত বাঁধা আছে, এত বাঁধা আছে, মানে কত মানুষ কত কিছু বিশ্বাস করে ভগবানের কাছে বলে এসছে যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই। অবশ্যই মা তুমি সবাইকে সবই দিও, যারা যারা যা চেয়ে গেছে সবার ইচ্ছা যেন পূরণ হয়েছে, সবাই যেন সবটা যেন পেয়ে যায়। তো আমিও কিছু চেয়েই ওখানে দিয়েছিলাম, ওটা বেঁধেছিলাম। তো যদি ওটা ঠিক থাকে আমার জন্য, তাহলে অবশ্যই সেটা আমার পূরণ কর। আমি এটাই বলবো যে যদি ওটা আমার জন্য ঠিক থাকে, কারণ তুমি তো সবই জানো কোনটা কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য ঠিক নয়, তাই না? তো আমিও বাঁধা স্টার্ট করে দিলাম। তো অনেকগুলো গিফট দিয়ে দিলাম। আমার বৌদি ফোনটা ধরেছিল। তো অবশ্য এটা যখন আমি বাঁধি, আমার বৌদি ভিডিওটা করছে এটা আমার জানা ছিল না। আমি বলে রেখেছিলাম এটা ভিডিও করবে, কিন্তু এই ভিডিওটা আমার বৌদি করছিল, আমার সেটা জানা ছিল না। তখন আমি বাঁধছিলাম। তো প্রথমে ভেবেছিলাম ওপরটায় বাঁধবো, কিন্তু আমার হাত কুলোলো না, তো হাইট নেই। তারপরে নিচেই বাঁধলাম, নিচে পিলার ছিল, ওতেই যে বাঁধলাম। তোমরা কোনোদিনও কোনো মন্দিরে যেভাবে মানত করেছো, কে কে করেছো আমাকে জানিও। আমি করি। তো বাঁধা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে কতগুলো ঘোড়া বাঁধা আছে। তোমরা দেখো পুরোটা ভর্তি, মানে পুরো চার হয়ে আছে একদম, মানে পেছন দিকে আগের দিকে বাঁধা আছে, এত নিচে রাখা আছে, এত পুরো। তারপরে আমার বৌদি বাঁধছিল। আমার বৌদি তো যা লম্বা, তার তো হাত কুলিয়ে গেছে। আমার ছিল না, তার তো কুলিয়ে গেছে। তারপরে আমরা খেতে চলে গেলাম। দিয়ে আমরা খেলাম লুচি তরকারি, আমি বৌদি। তারপরে একটু স্প্রাইট খেলাম। তারপর ওখানে বসেছিলাম। বসে দেখলাম যে একটা বিয়ে হতে এসছে ওখানে, ঠিক আছে? তো এমনি বসেছিলাম যখন, তখন ভাবলাম যে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেল, ওদের ফটো সেশন চলছে। তো বর বউয়ের সাথে সবাই ফটো তোলা হচ্ছে, সে একবার এসছে, তো আমরা বসেছিলাম। তো হয়ে গেল বাড়ি ফিরে আসার সময়। তো ওয়েদারটা দেখো সেম ওভাবেই, রোদ নেই, খুব দারুণ ওয়েদারটা ছিল, খুবই সুন্দর। তো যখন বাড়ি ফেরত আসি তখন, তারপরে এটা ছিল আমাদের বৌদিদের বাড়ি হয়ে এসেছিলাম, মানে বৌদিদের বাড়ি জানি, রাস্তায় এসেছিলাম। আমাদের গোকুলপুরে যে রেশমি ফ্যাক্টরি আছে, সেটা দেখো। আমিও দেখিনি, আমিও সেদিনই দেখলাম, কারণ আমি শুনেছি, দেখিনি কখনো। আমি সেদিন বাইরে থেকে দেখলাম যে গোকুলপুরে রেশমি ফ্যাক্টরি এটা। রাস্তাটা পুরো মাটির, একদম কালো কালো হয়ে আছে। তো পুরো এটাতে ভেতর দিক থেকে যখন আসি, আমরা ভেতর দিক থেকে এসেছিলাম তো তারপরে এখানটা একটু ওঠার ছিল, নেমে পড়েছিলাম। আমার দাদা বাইক নিয়ে উঠেছিল, তারপরে আমরা নেমে উপরে পড়েছিলাম। এটা হলো আমাদের রেল ব্রিজ, আমাদেরই বলি, মেদিনীপুরের যেহেতু, আমাদের রেল ব্রিজ, যেখানে সবাই আড্ডা দিতে যায় ইভিনিংয়ে, আমিও যাই। তো এইখানেরই অবস্থাটা দেখো একবার, সারাদিন রোদে ঘুরে ঘুরে পুরো একবারে উপর থেকে ভিউটা কী দারুণ লাগছে। তোমরা শুধু দেখো, নিচটা পুরো সবুজ লাগছে, জাস্ট একদম সবুজ, মানে এত সুন্দর লাগছে যখন ভিউটা নিয়ে রেল ব্রিজের উপর থেকে। আর নদীর সাইডটা তো ভালো লাগছে, কিন্তু এই সাইডটা যেন বেশি ভালো লাগছে, পুরো একদম সবুজ, এত সুন্দর লাগছে নিচের ভিউটা। ব্রিজ দিয়ে যখন আমরা ঘুরে ওটা দিয়ে এসেছিলাম, ব্রিজের উপর ছিলাম তখনেরই। তো একটু হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছিলো তখন, যখন আমরা ফেরত আসি, কারণ সারাদিনের ব্যাপার তো, গিয়েছিলাম সেই সকালে, এসেছিলাম যখন বাড়ি, একদম সন্ধ্যা হয়ে গেছিলো। কারণ আমরা ওখান থেকে যেয়ে দোকানে খেয়ে দিয়ে আসছিলাম। এটা নদীটা আমাদের সত্যিই সুন্দর লাগছে, কোনো শান্তির জায়গা। অবশ্য অনেকেই যায়, আমিও যাই কখনো কখনো বিকেলে ওখানে আড্ডা দিতে, বন্ধুদের সাথে। যাই না নয়, আমিও যাই, বন্ধুদের সাথে কম, আমি তো ফ্যামিলির সাথেই বেশি যাই, আমার দাদা বৌদির সাথে। তারপর চলে গেলাম আমরা মোমো খেতে। অ্যান্ড বাই বাই ফ্রেন্ডস, নেক্সট ব্লগে দেখা হবে।